মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার ইতালির ভেরোনায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আনুষ্ঠানিকভাবে জানান, ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করেছে তার সরকার। এই চুক্তির আওতায় দুই দেশ সামরিক সরঞ্জাম আদান প্রদান এবং প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণার পরস্পরকে সহযোগিতা করে আসছিল। অন্যদিকে ইতালির জাতীয় সংবাদ মাধ্যম আনসা জানায়, সরকার আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের পথ বন্ধ করে দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় সামরিক অভিযান এবং ইরানে হামলার ফলে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক শীতল হয়ে উঠছে। এর আগে স্পেন ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন মেলোনি। তিনি এটিকে অগ্রহণযোগ্য বলেন এবং ধর্মীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। সম্প্রতি লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির সেনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন মেলোনি। ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করে তিনি আগেও সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক সারের বাজার ঠিক রাখতে হরমুজ প্রণালী সচল রাখার উপর গুরুত্ব দেন। রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষেও মত দেন তিনি। এদিকে আল জাজিরা জানায়, এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। ইতালির এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা খাতে প্রযুক্তি নির্ভর গবেষণার বড় ধরনের প্রভাব পড়তে পারে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।